জীবের কি সাধ্য আছে তত পাবে করে, একবার কৃষ্ণ বলে ডাকলে পরে আমার গোবিন্দ 10 বার উত্তরে নিয়ে তার জন্য পথ আগিয়ে আসবে। সে যে বনেই থাকুক যেথাই থাকুক একবার কৃষ্ণ বলে ডাকো। এই কৃষ্ণ নাম এত মধু, যার স্বয়ং দেবতারাও ভগবানের নাম করতে বাধ্য হয়েছেন। যে সরস্বতী দেবীর আগামীকাল তাইয়ের পুজো তিনার পুজোর আয়োজন করা হচ্ছেন, সেই সরস্বতী দেবী বিনাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণকে ডাকতেন। স্বয়ং ভগবান তদ্রূপ খেলার ছলে খেলা খেলছে। এবার বটু শ্রীদাম সুদাম বসুদাম বটুকে বলছে, বটু কৃষ্ণকে খেতে দেবো কি? তাহলে বলো মা যশোদা যে খাবার দিয়েছে এই খাবারটা নষ্ট হয়েছে এ কথা বলার দরকার নেই। যে বলো সকা প্রতিদিন তো ননি সেবা করি, প্রতিদিন তো মাখন মিষ্টি সেবা করি, আজ আমরা না এটা খাবো না, আমাদের বাহানা দিয়ে কৃষ্ণকে খাদ্য আনতে বাধ্য করো, যাতে সে যদি আমাদের সখা হয়ে থাকে, আমাদের ভগবান হয়ে থাকে, আমাদের বন্ধু হয়ে যদি থাকে, তাহলে সে ভক্ত সেবা দেওয়ার জন্য যেটা প্রয়োজন আছে সেটা করে। সুবল যে বলছে, কৃষ্ণ ও কানু কানু আমাদের না খুব খিদে লেগেছে ভাই, আমাদেরকে খেতে দিবি না? সুবল তোকে খিদে লেগেছে? একবার বল না ভাই, একবার বল না, তুই যা খেতে চাবি আমি তাই খাওয়াবো। সুবল যে বলছে, শ্রীদাম কি খাওয়া যায় বল না একবার, সখার কাছে কি খাবো? সখা আমাদের কি খেতে দিতে পারে? তা বলছে ক্ষীর ছানা মাখন মিষ্টি মা পাঠিয়েছে তাই খেতে দেবে। বলছে ও তো প্রতিদিনই খায়, আজকে সখার কাছে আমরা এমন কিছু খেতে যাব যাতে সখা আমাদের সেই খাদ্যটা আমাদেরকে খাওয়ায়। বলছে তাই? বলছে এখানে ব্রাহ্মণের ছেলে বটু আছে, চ না বটুর কাছে জিজ্ঞেস করি। বলছে ও বটু। বটু বলছে কেন রে, আমাকে ডাকছিস কেন? তা বলছে সখা আমাদের বলেছে আমরা যা খাবো সখা আমাদেরকে তাই খাওয়াবে। বটু তো চালাক ব্রাহ্মণের পুত্র, সে দেখলেন ফল বললে ফল পেড়ে দেবে বৃন্দাবনের বনের থেকে, যদি মাখন মিষ্টি ঘিত ছানা এবং মায়ের নমনী যদি খেতে চায় তাহলে মা যশোদা যা বেঁধে দিয়েছে তাই খাওয়াবে। আমরা এমন একটা জিনিস চাবো যাতে ভগবান আমাদের খেতে দিতে বাধ্য হয়। আমি এই পাঠটা কেন করছি শুনবেন। আমার কাছে প্রশ্ন করেছেন যে একই শ্রীমদ ভাগবত সঙ্গে কৃষ্ণ নামে সাধু সঙ্গে ভাগবত সঙ্গে হরিনাম সংকীর্তনের মাঝে যে জায়গায় প্রসাদ তৈরি হয়, এই প্রসাদ কি সকলে পায় যারা তিলক কালো তিলক ব্যবহার করে এবং যারা প্রসাদ ভোজী তারা কেন পায় না? এই প্রসাদের মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যম দিয়ে তার সমন্দর্শনের মাধ্যম দিয়ে আমি ভাগবত সমাপন করব। হরিবল হরিবল। তাই স্বয়ং ভগবান বললেন তুমি একবার আমার কাছে বলো কি খেতে চাও। যখন একথা বলেছেন
স্বয়ং ভগবান বলে চুপটি করে আছে, দেখি বটু কি বলে। বটু ব্রাহ্মণ তো বড় চালাক, বটু এসে বলছে, সখা আমাদেরকে খেতে দিবা কি জানো? আমরা বৃন্দাবনের বনে কখনো অন্ন সেবা করিনি, আমাদের এই বৃন্দাবনে তুমি অন্ন সেবা করাবে। আমি খুব ক্ষুধার্ত সখা, আমাকে অন্ন সেবা করাবে, আমি অন্ন খাবো, আমি অন্ন সেবা করব। বলছে সখা তাই তুমি অন্ন সেবা করবে? এদিকে ভগবান দেখলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য একটা সুযোগ। কি? এই ব্রাহ্মণ বনে, বৃন্দাবনে ব্রাহ্মণগণ, এই বৃন্দাবনে ব্রাহ্মণগণ কখনো কৃষ্ণকে মানত না, ভগবান শ্রীকৃষ্ণকে কখনো স্বীকার করত না। যখন স্বীকার না করেছেন, এই ব্রাহ্মণরা কি করতেন? পূজার নৈবেদ্য সাজিয়ে স্বয়ং বিষ্ণু অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে তিনাকে মানতেন না, মানতেন কার? আরাধ্য দেবতা শিব শঙ্কর অর্থাৎ ভোলানাথকে মানতেন, আর যোগমায়া যোগেশ্বরী দুর্গা দেবীকে মানতেন। এই ব্রাহ্মণরা ওই দুর্গা দেবীকে পূজা করতেন তো, আর ওই ব্রাহ্মণের স্ত্রীরা মনে মনে নয়নে জলে কেঁদে কেঁদে বলতেন যে কখনো যদি রাম কৃষ্ণ বৃন্দাবন থেকে আমাদের নিকটে আসতো, হরিবল হরিবল, আমরা নিজেরা রান্ধন করে আমার কৃষ্ণ সেবা দিতাম। কেন? মানব কুলে জন্ম নিয়ে যদি আমরা ভগবানকে সেবা দিতে না পারি, আমরা কৃষ্ণকে যদি সেবা না দিতে পারি, তাহলে আমাদের মানব জন্ম বৃথা। তাই মনে মনে সাধনা করতেন গোবিন্দ, আমরা ব্রাহ্মণের স্ত্রী, আমরা মনির স্ত্রী, আমরা কি তোমাদের কোনোদিন সেবা দিতে পারবো না? কিন্তু ভগবান বললেন আমি যাত্রার হাতে খাই না, আমি হাতের মতন হাত না হলে আমি যাত্রার হাতে খাই না। কেন ভগবান এ কথা বললেন আমি যাত্রার হাতে খাই না? আমার মুসি যদি খেতে দেয় আমি মুসি বাড়ি খাবো, আমরা যারা পায়খানা মল মূত্র পরিষ্কার করে সুইপারের বাড়ি খাবো, কিন্তু ব্রাহ্মণের বাড়িতে খাবো না। যদি বলেন কেন? সুইপার যদি কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে আমার গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, ওই সুইপার যদি হাত দিয়ে আমাকে নাও দেয়, যদি পা দিয়ে দেয়, গোবিন্দ প্রসাদ বলে আমি গ্রহণ করতে বাধ্য হব। আর একজন ব্রাহ্মণ পুত্র হয়ে সে যদি গোবিন্দ সেবা না দেয়, সে যদি ভক্ত সেবা না দেয়, সে ব্রাহ্মণ হলো, তার বাড়িতে আমরা প্রসাদ গ্রহণ করব। তাই ভগবান বললেন আমি যাত্রার হাতে খাই না। কেন? যাত্রার হাতে মানে কি? ভগবানের সৃষ্টি, গাছ গাছালি, পশু পাখি, তরুলতা, এ জগতে যাহা কিছু আছে ধরা ধামে সব আমার গোবিন্দের সৃষ্টি। তাহলে গোবিন্দের সৃষ্টি হলে কেন আমার হাতে খাবে না? হরিবল হরিবল। একটা গোপাল মহারাজ বৃন্দাবন থেকে এসেছে বলে গোবিন্দ তার হাতে সেবা করবে,
আর আমি 84তে পড়ে আছি বলে আমার হাতে সেবা করবে না। এর মাধুর্যটা কি, এর প্রেমটা কি, এর ভালোবাসাটা কি, এর ভালোবাসা কি দেখেন। একজন 30টা খুনের আসামি আর একজন একটাও খুন করেনি। ঢাকা হাইকোর্টে যদি বিচার হয়, যে 30টা খুন করেছে তার বিচার হবে, যে খুন করেনি তার বিচার হবে। যে খুন করেছে তার বিচার হবে, এটা তো মিথ্যা না? তাহলে স্বয়ং ভগবান আমাদের এই মাধুর্য দিয়ে বোঝালেন। কেমন? একজন ব্রাহ্মণের বাড়িতে একজন বৈষ্ণব ভিখারি, ব্রাহ্মণ নয় তিনি বৈষ্ণব, তিনি ভিক্ষা করতে এসেছে। এখন ওই ব্রাহ্মণের স্ত্রী বাড়িতে নেই। ব্রাহ্মণ তার বাড়ির পাশে একটা লাউ তাল দিয়েছে। লাউ চেনেন তো? লাউ সবজি। এই লাউয়ের তাল দিয়েছে, ওই তালের নিচেই ঘাস মানে তিনও হয়েছে, ওটাকে ছাপ করছে। কিন্তু উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ আছে, ওই আমটা পেকে আছে। এখন এই বৈষ্ণব বাবাজি এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ বাড়িতে নেই। এখন ওই আম গাছটার থেকে আমটা ছিঁড়ে বাবাজির ওই ভিক্ষার থলে নিয়েছে, থলের ভিতরে রেখেছে। এখন ওই ব্রাহ্মণ দেখে ফেলেছে, কি বিচার হবে? একটা আম চুরি করার বিচারটা কি হবে বলেন না কেন? আপনারা বলেন, একটা কথা বলেন। আম চুরি করলে কি বিচার হয়? যাবজ্জীবন জেল না ফাঁসি হয়? কিছু হয়? হয়। আমি ছোটবেলায় একদিন আম চুরি করেছিলাম, মানে আমার দিয়ে বলছি। তো এখন আম চুরি করলে আমার বাবা আমাকে দেখে বলছে, তুই চোর। আমি সারা জীবন কৃষ্ণ নামে মন্ত্র দিয়ে বেড়াই, আর আমার পুত্র আম চুরি করে। আমি সত্যি চুরি করেছিলাম। এখন আমার বাবা বলল, তোকে আর সারাদিন খেতে দেবো না। 1 নম্বর সাজা। দ্বিতীয় সাজা, তুই কান ধরে উঠ বস করবি, মানে উঠবি আর বসবি 100 বার। তাহলে একটা মানুষ খুন করলে যাবজ্জীবন জেল হয় না হয় ফাঁসি হয়, আর একটা আম চুরি করলে কান ধরে উঠ বস করে ক্ষমা চাইলেই ভগবান ক্ষমা করে দেয়। হরিবল হরিবল। এর বেশি তো সাজা হয় না। ওই হাত জোর করে যদি বলি, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু যদি ওই আম গাছের গোড়ায় যদি একটা মানুষ খুন করত, আম চুরি না করে, তাহলে যাবজ্জীবন জেল ফাঁসি হতো নাকি? এটাই তো হতো। তা তদ্রূপ ভগবান বললেন, একই চরাচরে একই ধরাধামে একই ভাব আবেশে একই রাস্তা দিয়ে কীট পতঙ্গ সহ শ্রেষ্ঠ জীব মানুষকেও পাঠিয়েছি এক রাস্তা দিয়ে। দেখেছেন? কীট পতঙ্গ সহ একই রাস্তা দিয়ে এই পৃথিবীর মানুষকেও পাঠিয়েছে একই রাস্তা দিয়ে। কিন্তু একটা কুকুর দেখেন, রাগ করবেন না, আমি আমার ভারতবর্ষ নিয়ে কথা বলবো। ভারতে যাবেন, সে ভারতের সরকার যদি আমাকে ফাঁসি দেয় দিক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভারতে থেকে বৃন্দাবন থেকে বাংলায় ভক্তরা আসে কেন জানেন? বৈষ্ণবরা আসে কেন? ভক্ত সঙ্গ করতে। ভারতবর্ষে কোনো ভক্ত নেই। হরিবল হরিবল। যদি বলেন কেন? ভারতবর্ষের মানুষেরা ধুতির কাঁচাটা সরিয়ে দিয়ে কুকুরের মতন পিচ্ছাপ করে দাঁড়িয়ে।
আর আমি বাংলায় পার হয়ে এই বাংলাদেশের মানুষের দেখলাম ভদ্রতা কায়দায় বসে পেচ্ছাব করতে। কথাটা শুনে খারাপ ভাববেন না। তাহলে একটা বনের পশু কুকুর সে দাঁড়িয়ে পেচ্ছাব করে ঠ্যাংটা উঁচু করে কেন? ওই পেচ্ছাব যদি গায়ে লেগে যায় সে অপবিত্র হয়ে যাওয়ার ভয়তে। তাই বল, হরি হরি বল। কিন্তু আমি মানুষ, সকল জীবের শ্রেষ্ঠ জীব। আমি হই না, আবার আমি এ সমাজের বড় পণ্ডিত। তাহলে আমার ছাড়া কুকুর ভালো। তাহলে ভগবান বললেন আমি সকল জীবের শ্রেষ্ঠ জীব মানুষ করেছি। এই মানুষটা কেন এত পাপে পরিপূর্ণ হয়? এইভাবে বললেন আমি যাত্রার হাতে খাই না। আমি যাত্রার হাতে খাই না। কেন? ভগবান বললেন তোমার ওই হাত দিয়ে তুমি যে অপরাধ করছো, হাজার হাজার জীব খুন করছো, জীব হত্যা করছো। জীব হত্যা হয় না? দেখবেন বাবা বাজার থেকে মৎস্য নিয়ে এসে মায়ের কাছে দেয়, মা আচ্ছা করে বটি দিয়ে তাতে দুই ভাগ করে দেয়, তাই না? শুধু মৎস্য নয়, দেখেন অনেক অনেক জীব হত্যা হচ্ছে না? তাহলে আপনি মাছ মাংস ভক্ষণ করে, আমিষ জাতীয় জীব হত্যা করে, সেই জীব আহার করে আপনি যদি আমাকে রান্ধন করে দেয়, আমি কি পেতে পারি? আমি ছোট থেকে প্রসাদ ভুজি, আমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করি। তাহলে আমি ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করি। আমার যে সাধনা, আমার যে ভজনা, আমি যদি একবার আপনার হাতের এক গিলাস জল সেবা করি, তাহলে আমার 12 বছরের জন্য সাধন বদল বিতা হয়ে যাবে। গীতা যাবে। এটা আপনাদের দোষ নয়। বলবেন তাহলে কি আমি দোষী? না, আমি সেই ব্যাখ্যাই যাব। আপনার হাতে সেবা আমি করব, আমি আমার কৃষ্ণ সেবাও দেব। কিন্তু ভগবান বললেন আমি যাত্রার হাতে খাই না। এই হাতটা কেমন হতে হবে? এই হাতটা কেমন হতে হবে দেখেছেন? বাল্মিক মণি যদি, রত্নকার দস্যু যদি মানুষ খুন করে বাল্মিক মণি হতে পারে, রত্নকার ডাকাত যদি তিনি মণি হয়ে 60 বছর আগে রামায়ণ জন্মানোর আগে রামায়ণ লিখতে পারে, তাহলে আমি কেন পারবো না? এটা মনের কাছে ভাবেন তো। আপনার হাতে ভগবান সেবা করবে। আপনি যখন ভগবানের সেবা দেবেন, ভগবানের কাছে বলবেন হে গোবিন্দ, আমি জানি নে আসমন, জানি নে নিবেদন, জানি নে ভজন সাধন। তুমি কত অপরাধ করে 84 লক্ষ জনম পাড়িয়ে পেয়েছি সাধের মানব জনম। কিন্তু এই মানব জনমে এসে কামে কামনার বাসনায়, লোভ লালসা, স্ত্রী পুত্র কন্যা পরিজনকে নিয়ে আমি ভোগ লালসার মধ্যে পড়ে আছি। তুমি কৃপা করে দিনে দিনে সাধু সঙ্গের মাধ্যমে দিয়ে আমাকে এমন কৃপা করো, আমি যেন তোমার প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারি। এভাবে যদি ভগবানের কাছে দিনে দিনে আত্মনিবেদন করেন, দেখেন
একদিন আপনিও প্রসাদ ভোজি হয়ে যাবেন, আপনার কৃপা হয়ে যাবে, আপনার ভগবানের কৃপা হয়ে যাবে, আপনি ভগবান পেলেও পেতে পারেন। এই ব্রাহ্মণের স্ত্রীরা বললেন, ঠাকুর আমি তোমাদের কবে সেবা দেব? যেমন আমার প্রত্যেকটা মায়েরা বাড়িতে সেবা দেন না গোবিন্দের, বাতাসা চিনি আমাদের দেশে নকুল দানা দেয়, এখানে কি দেয় জানি না। আপনাদের বাড়িতে ঠাকুর আছেন না, ভগবানের বিগ্রহ আছে না, সেবা দেন না? ওই সেবাটা দেবেন। আপনি মাছ খেয়েছেন কোনো আপত্তি নেই, মাংস খেয়েছেন কোনো দুঃখ নেই, কিন্তু সন্ধ্যার সময় কি বিকেলে কি সকালে যখন কৃষ্ণ সেবা দিতে যাবেন, শুদ্ধ বস্ত্র মানে এই কাপড়টা বস্ত্রটা পরিধারণ করবেন, মানে বাদ দেবেন, দিয়ে শুদ্ধ বস্ত্র পরিধারণ করে মুখটাকে ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নিয়ে গঙ্গা জল তুলসীর পত্র দিয়ে আস্তন আদি সেরে আপনি ভগবানের সেবা দেবেন। দেখেন ভগবানের সেবা দিতে দিতে আপনি তো যশোদা হতে পারেন, আপনি তো মা যশোদা হয়ে যেতে পারেন। সেইটা ভাগবত বললেন। কি বললেন? বটু বললেন, ও সখা আমাদেরকে অন্ন সেবা দাও, আমরা বনেতে অন্ন সেবা করিনি, আমাদেরকে অন্ন দাও, আমি অন্ন সেবা করব। বলল সখা, বটুরে, এ সিদাম, সিদাম রে ভাই আমার, এদিকে এই বৃন্দাবনে একটা বন আছে, তার নাম হলো মধুবন। এই মধুবনে যে দেখবি ব্রাহ্মণদের বাস, ওখানে ব্রাহ্মণরা থাকেন, মণি জ্ঞানী গুণীরা থাকেন। ওই মণিরা দেখবি আজকে শ্রীহরি নারায়ণের পূজা দিবার জন্য নৈবেদ্য সাজিয়ে রেখেছে, সেখানে মিষ্টি অন্ন ভাজি সহ অন্ন ব্যঞ্জন সাজিয়ে নারায়ণের সেবা দিচ্ছে। ওখানে যেয়ে তোরা অন্ন ভিক্ষা করে নিয়ে আসবি। চাউল ভিক্ষা করবি না, টাকা করবি না, অন্ন ভিক্ষা করবি। বললো ঠিক আছে, কিন্তু আমরা যে যাব এই বেশে গেলে কি আমাদেরকে সেবা দেবে, আমাদের কি অন্ন দেবে? বললো তাও তো ঠিক। দেখবেন জমিদারের বেশে কখনো ভগবানের সেবার জন্য ভিক্ষা হয় নাকি? প্যান্ট শার্ট পরে চশমা চকি দিয়ে টাই দিয়ে কি বাজারে ভিক্ষা করা যায়? দেখবেন ভগবানের সেবা দিবার জন্য একটা কাঙাল বেশে, একটা সাদা বসন পরে, যদি তিলক করে, কপালে তিলকের চন্দনের ফোঁটা দিয়ে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে যদি বলা হয়, আমার গৃহেতে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, আমার গৃহেতে বৈষ্ণব সঙ্গের আয়োজন করেছি, আমাকে একটু ভিক্ষা দাও, সবাই 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা দিতে বাধ্য হবে। তিল তিল করে তাল হয়, ওই 1 টাকা নিতে নিতে 5 দোকানে গেলে হয় 5 টাকা। এভাবে ভক্ত সেবা হয়। তাই বললো ঠিক আছে, দিয়ে আমাদেরকে সাজায়। তাই আজ আমার ভগবান বলছে, আমি সাজাবো তোমারে মনের মতন করে, আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাজাবো তোমারে মনের মতো করে, আমি সাজাবো তোমারে মনের মতন করে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে মনের মতন করে, সাজাবো তোমারে মনের মতন করে। তিলক চন্দন কণ্ঠে দেব ফুল শিরমালা,
আর তিলক চন্দন কণ্ঠে দেব তোমার তুলসীর মালা। দুবাহু তুলিয়া হরি হরি বলিয়া, এই দুবাহু তুলিয়া হরি হরি বলিয়া নাচিবে মধুর বৃন্দাবনে, আমি সাজাবো তোমার মনের মতন করে, সাজাবো সাজাবো বন্ধু তোমারে, আমি সাজাবো বন্ধু তোমার মনের মতন করে, সাজাবো তোমায় আমি মনের মতন করে। আমি তোমাকে সাজাবো মনের মতন করে, কেন তোমাকে বৈষ্ণব বেশে সাজাবো? এ জগতে সকলকে এক রকম দেখা যায়, কিন্তু তোমাকে সাজাবো অন্য রকম করে, যাতে তুমি সবার মাঝে গেলে ধরতে পারে তুমি আমার, আমি তোমার। দেখেছেন, এখানে তো সবই আমরা মানুষ নাকি? দেখেন, অনেকে সাদা কাপড় পরে এসেছে, অনেকে প্যান্ট শার্ট পরে এসেছে, অনেকে টাই গলায় দিয়েছে, অনেকে চাদর পরেছেন, অনেকে তিলক বাঁধে এসেছেন, অনেকে কালো তিলক সাদা তিলক পরে এসেছেন নাকি? এই যে সাজটা সেজেছেন, এই সাজে চেনা যায় যে একজন ভক্ত আর অভক্ত। তাহলে আমার চেহারা দেখে আপনি কি ভাববেন আমি বৈষ্ণব? আমার রূপ দেখে কি ভেবেছেন আমি বৈষ্ণব? তাহলে আপনি আমাকে কি দেখে চিনবেন? আমি যে ভক্ত, আমি যে ভক্ত, আমাকে কি দেখে চিনবেন আপনার? এখানে তো অনেক ভক্ত, এই কোটি কোটি ভক্তের মধ্যে কে গোবিন্দের ভক্ত আমি কি করে চিনবো? আমার তো কুষ্টি পাথর নেই। স্বর্ণকান্ত কুষ্টি পাথর দিয়ে সোনা চেক করে নেয়। এখান থেকে পাসপোর্ট করে আমি যখন বাংলাদেশে আসলাম, তখন একটা বড় ব্যাডের মতন মেশিন, ব্যাড, ওই মেশিন দিয়ে আমার গা চেক করছে আমি আবার ট্যাবলেট নিয়ে যাব কিনা, কি সোনা টানা পাচার করবো কিনা। কিন্তু আমি তো চোর না, আমাকে চেক করে ছেড়ে দিয়েছি। কিন্তু ভগবান বললেন আমি ভক্ত চিনবো কি করে? আমার সৃষ্টিতে তো কোনো ভুল নেই, আমার যেখানে যা লাগবে সুন্দর করে সাজিয়েছি। এই ধরাধামে, এই পৃথিবীতে যেখানে যা লাগবে আমি সুন্দর করে সাজিয়েছি। সাজাইনি? দেখেন, আমার ভরুটা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মাথায় কেশ দিয়েছেন, আমার রূপ দিয়েছেন, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন গোবিন্দ। তাহলে আমি চিনবো কি করে ভক্তকে? ভগবান বললেন ভক্ত চিনা যায় কিভাবে? তার হাত দেখে না, পা দেখে না, রূপ দেখে না, তার চেহারা দেখে ভক্ত চেনা যায় না। ভক্ত চিনতে হলে দেখতে হবে তার নয়ন পানে তাকিয়ে, যার অঝরে নয়ন ঝরে কৃষ্ণ বলে, সে তো আমার, আমি তার। গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীদাম সুদামকে সাজিয়ে দিলেন কেমন ভাবে? ভক্ত রূপে। আজ আমরা শ্রীদাম সুদাম আমার হরিনাম করতে করতে বৃন্দাবনের মধ্যে মধু বৃন্দাবন মানে মধুবন, সেই মধুবনে প্রবেশ করছি। কিভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ও কৃষ্ণ কেশব 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 কৃষ্ণ কৃষ্ণ কেশব 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 পাহিমা কৃষ্ণ কেশব 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 বলতে বলতে মধুবনের ভিতরে যখন প্রবেশ করেছেন, ব্রাহ্মণরা আমার শ্রীহরি নারায়ণের সেবা দিবার জন্য হোমযজ্ঞ সাজিয়ে বসে আছি। নানান আদি ফল মূল লুচি সুচি সহ কত খাবারের আয়োজন করেছে, নৈবেদ্য সাজিয়ে বসে আছে। এই ব্রাহ্মণরা সেবা দেবেন ভগবানের, তাকে বিষ্ণু অবতীর্ণ ভগবান, কিন্তু সেই বিষ্ণুর অবতীর্ণ নারায়ণ আমার কৃষ্ণ রূপে বৃন্দাবনে যে গোষ্ঠের মাঝে ছেলেদের সাথে খেলা করে বেড়াচ্ছে, এই ব্রাহ্মণরা তাকে চিনেও চেনে না। হরিবল হরিবল। কেন দেখেও কেউ দেখে না। ভগবান কে, ভগবান কোথায় তারা দেখেও জানে না, জানলেও জানতে ইচ্ছুক তারা নয়। যদি এখানে ব্রাহ্মণ সমাজ থাকে, অনুরোধ করবো আপনি কষ্ট পাবেন। কেন আপনি না করলে আপনার ঠাকুর দাদা করে গেছেন, তাই আমরা বলতে বাধ্য। তা তদ্রূপ দেখেন, এই ব্রাহ্মণরা ভগবানের সেবা দেওয়ার জন্য নৈবেদ্য সাজিয়েছে। এখন এই নৈবেদ্য সাজিয়ে গিয়েছে শ্রীদাম, আর সুদাম যে বলছে, হে মণিগণ, হে ব্রাহ্মণগণ, আমাদেরকে একটু ভিক্ষা দেবে। বলছে কে? আমরা ব্রাহ্মণ, আমরা মণি, আমরা তো ভিক্ষা দিই না।
বলছে তবু আমাদের ভিক্ষা দেবে। আমাদের কৃষ্ণ সখা বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চলাতে চলাতে শ্যামলী ধামলীদের সাথে ঘুরতে ঘুরতে আজ আমাদের কৃষ্ণ ক্লান্ত হয়ে আছে। আমার গোবিন্দ সেবার জন্য তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদের একটু অন্ন ভিক্ষা দেবে। ব্রাহ্মণ বললেন কি? সেই গোয়ালার ছেলে, সেই কৃষ্ণ যে শাকাদের সাথে ধুলা খেলা খেলে, সে বৃন্দাবনের ধেনু চড়ায়, ভগবান কখনো গরু রেখে বেড়ায়। সেই কৃষ্ণ সেবার জন্য তোমরা আমার নারায়ণ সেবার থেকে বঞ্চিত করতে এসেছো। দূর হয়ে যাও আমাদের সন্নিকট, দূর হয়ে যাও। বলছে তোমরা আমাদের মারো, তোমরা আমাদের কাটো, তোমরা যা বলো না কেন, আমাদেরকে একটু অন্ন ভিক্ষা দেবে। আমরা আমার কৃষ্ণ সেবা দেবো। আমার সন্তান না খেয়ে পড়ে আছে, তোমরা আমাদেরকে একটু অন্ন দেবে। বললে তুমি যদি না যাও তাহলে তোমাকে কিন্তু এই পোড়া কাষ্ঠ দিয়ে তোমাদের পিঠের করে মারো। যাও, চলে যাও। বারবার বলছে আমরা অন্ন ভিক্ষা দিই না, আমরা ভিক্ষা দিই না, আমরা কৃষ্ণ সেবা দিই না, আমরা নারায়ণের সেবা দিই, আমরা বিষ্ণুর সেবা দিই, আমরা গোবিন্দ সেবা দিই। কিন্তু গোবিন্দ যে কৃষ্ণ তা জানে না। এটা অনেকেই আছে। আমি নাম জানি না, আজকে না, 15-16 দিন আগের কথা বলছি। যশোরে একটা ব্রাহ্মণ তিনি রামায়ণ করে বেড়ায়, কণ্ঠে তুলসীর মালা নেই। সে কি আবল তাবল খায় আমার জানাও নেই। সে আমার বলছে কৃষ্ণকে আমি চিনি না, ভগবান গৌর হরিকে আমি মানি না। ঠিক আমার সামনে বললেন। তাহলে যে দেখেন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সে কৃষ্ণকে মানে না, গৌর হরিকে মানে না। শাস্ত্রে বললেন যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তার বৈধব্য জ্ঞান যদি না থাকে, তার ভগবানের তত্ত্ব জ্ঞান যদি না থাকে, তিনি ব্রাহ্মণ নয়, তিনি শূদ্রের পরিচয়। যার ভিতরে কৃষ্ণ জ্ঞান আছে, যার ভিতরে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আছে, তিনি যদি মুচির ছেলেও হয়ে থাকে, এই কলিযুগে ব্রাহ্মণ সমতুল্য তিনি। রাগ করবেন না, বিভিন্ন জায়গায় নামযজ্ঞ হয় না? এখানে হয়। শাস্ত্রে বললেন যারা মাছ মাংস জীব হত্যা করে, যারা আহার শুদ্ধ হয়নি, তাদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করা বিষের সমতুল্য। একটা মানুষ বিষ খালি যে যন্ত্রণা ভোগ করতে হয়, তার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করলে সেই যন্ত্রণা ভোগ করতে হবে ওই ভব নদীর ঘাটে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু আমরা কি মানি? আমার এই 84 গ্রামের সমস্ত কমিটি বিন্দু যুবক বাবাজিরা আমাকে নিয়ে আসছেন। আমি কি করলাম, আমার কি আছে কি না আছে সেটা বিচার করেনি। বিচার করেছে কি, বাবাজি দেখতে ভালো, একটু নাচে টাচে ওই বাবাজিরই নিয়ে আসা যায়। কেন? আমি যদি কিছু নাও জানি, আমার যদি সেই ভাবনা সেই চিন্তা নাও থাকে, ওই যে আমি নামের পরে উঠে গিয়েছি, আমার নাম আছে, ওই নামের পরে নিয়ে টানা টানি। কিন্তু আমার মুখে কৃষ্ণ নাম শুনলে যে আপনার নরকগামী হতে হবে, এটা চিন্তা নেই। আমার নামটা কি সেটা দেখে চিন্তা। আপনাদের এলাকায় নামের দলের নাম আমি বলবো না, কষ্ট পাবে। আসরে আসার আগে আমি ভাগবত শ্রবণ করে পাঠ করে চলে যাব।
কিন্তু ওই রাত আমি ছিলাম, অনেক রাত হয়ে যাচ্ছে তো, ছিলাম সকালে প্রভাতের কালে তাদের আসর। কিন্তু ওই কাছের গায়ে লেখা রয়েছে 10 টাকায় চিকেন, মানে ওই কি বলে আমি জীবনে কখনো দেখিনি, ওই কাছের গায়ে লেখা আছে। কিন্তু ওই দলের লোকরা খোলটা মানে মৃদঙ্গ ওটা চেয়ারের পরে রেখে ওই চিকেন খাওয়া শুরু করেছে। খেয়েটে ঠিক ওখানে হাত ধুয়ে মুখটা ধুয়ে নামের আসরে যে কৃষ্ণ নাম করলেন। আমি চিন্তা ওই জায়গায় বসে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এর মুখে যদি কৃষ্ণ নাম শুনি তাহলে ওই যে কেমন হচ্ছে জানেন, ইত্তিক থেকে শিয়ালের মুখে কি হওয়া শোনা ভালো। ওই যে শিয়াল বলে না কি হওয়া, এই ব্যক্তির মুখের থেকে ওর মুখে হওয়া শোনা ভালো, কিন্তু এর মুখে কৃষ্ণ নাম শোনা ভালো না। কেন? এ শিয়ালের সারা অধম, শিয়াল তো কাঁচা মাংস ভক্ষণ করে আর এ সেদ্ধ মাংস ভক্ষণ করছে আমার চোখের সামনে। হরি বল হরি বল। তাহলে কি করবে? আমরা উদ্ধার হব না কুম্ভপাক নরকে যাব? তাহলে একটু আমি বলে যাই, রাগ করবেন না। আমারই শিষ্য ছেলে ঝিনেদায় বাড়ি, তার পোতা ছেলে ধর্ম ত্যাগ করেছেন, মুসলমান হয়েছে। এবার আমার কাছে এসে বলছে, বাবা আমি কোন অপরাধে করেছি জানিনি, আমার একটা পুত্র ধর্ম ত্যাগ করেছে। আমি বললাম এটা তার দোষ না, এটা তোমার দোষ। বলেন কেন? মাইক বাদে কথা বলবো কেন? দেশের অবস্থা ভালো না, আমার কিছু হবে না, আপনাদের যদি পরবর্তীতে কিছু বলে। আমি বললাম কেন শুনবা? বাজার থেকে যে মাংসটা তুমি কিনে নিয়ে আসো, এই মাংসটা কিন্তু 2.5 পোষ দেয়, 2.5 পোষের মাংস। কিন্তু যখন 2.5 পোষ দেয়, সেই 2.5 পোষের মধ্যে ওরা শব্দ দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই যে 20 মন্ত্র, এই যে 20 মন্ত্রের কলমাটা যে মাংসের পরে লাগলো, দেখেছেন? ওই মাংস আপনি আহার করবেন, আপনার স্ত্রী করবে, তারপরে যদি কোনো সন্তান জন্ম দেন সে ওই কলমা পড়তে বাধ্য হবে, সেটা আমার মতন বাবা মায়ের দোষ। হরি বল হরি বল। তাহলে সাবধান, আপনার সন্তান যখন গর্ভে আসবে, সন্তান গর্ভে আসার আগে আপনি গীতা ভাগবত পাঠ করেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, কণ্ঠে তুলসীর মালা দেন, 2 বাহু তুলে হরি নামে করেন, আপনার ছেলে বৈষ্ণব হবে, আপনার ছেলে কৃষ্ণ। ওই আপনার ছেলে আপনাকে জুতো দিয়ে মারবে না, আমার ভারতবর্ষের মতন করবে না যে বৃদ্ধ মা হয়ে গেলে ট্রেন রাস্তায় ফেলে দিয়ে আসবে, সন্তান ফেলবে না। তাহলে ভক্ত সঙ্গ করেন, কৃষ্ণ সঙ্গ করেন, অবশ্যই ভক্ত পাবেন। আপনাদের বাংলাদেশ জিওলতলা, আমি ওখানে পাঠ করতে গিয়েছি, আমার জন্য রান্না করেছেন নিরামিষ মাংস। আপনারা খেয়েছেন কি তা জানি না, আমার জন্য রান্না করেছিলেন নিরামিষ মাংস। তা আমি ভুরভুর করে বাসনা করছেন তো, আবার এইদিকে দেখছে লাল টক 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 করছে, জীবনে চোখে দেখিনি, ওই প্রথম দেখেছিলাম। আমি মনে করলাম সেনার রসা, আজকে একটু পেট ভরেই ভাত খাবো। রাধে রাধে। এখন আমার ঠিক বড় একটা থালে আমার অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে ওই নিরামিষ মাংস জমন দিয়েছে, ঠাকাস করে শব্দ উঠেছে, অর্থাৎ আমার এই থালার পরে। আমি চিন্তা করলাম এই নিরামিষ মাংস কার বলে? তা বললাম বাবাজি এটা মাংস না? তো বলছে হ্যাঁ এটা পাঁঠার মাংস। তা বলছে পাঁঠার মাংস, আমি বলছি নিরামিষ কি করে হয়? তা বলছে এটা পেঁয়াজ রসুন বাদে রান্না, তাই নিরামিষ মাংস।
দেখেছেন? আমি এটা ইউটিউবে বললাম যাতে সে জায়গায় পৌঁছাই। এটা হলো যশোর জেলা সুকনগর, নিরামিষ মাংস। জয় রাধে। কিন্তু যে নিরামিষ মাংস রান্না করেছেন, এই নিরামিষ মাংস, কিন্তু এই মাংসের যে তুলনা আমি আগে বলে গিয়েছিলাম, মাংস এই দেহের মাংস মানে মার অংশ, সে নিরামিষ হোক আর আমিষ হোক, যে মাংস ভক্ষণ করে সে মায়ের এক অংশ ভক্ষণ করে। একটা মরা গরুর যে মূল্য আছে আমার নেই। দেখেন, একটা মরা গরুর চামড়া দিয়ে মৃদঙ্গ বাজিয়েছে কেন? তার মৃত্যুর পরেও তার দেহটা কৃষ্ণ নাম করছে, কিন্তু আমি তাহার শ্রেষ্ঠ জীব, আমার মুখে কৃষ্ণ নাম হয় না। আমি এত আমি বেঁচে থাকতেও কৃষ্ণ সেবায় লাগলো না, আমি মরে গেলেও কৃষ্ণ সেবায় লাগছে না। কিন্তু একটা পশু, একটা জীব মরে যেয়ে তার চামড়াও কৃষ্ণ নাম করছে, তাহলে আমার ছাড়া সে অনেক ভালো, আর আমরা তাকে ভক্ষণ করছি, তাকে মারছি, তাকে ঘৃণা করছি, কিন্তু তার দেহের চামড়া দিয়েও কৃষ্ণ নাম হয়, হয় না? বলছি, দেখেন এই মৃদঙ্গের চামড়াটা গরুর চামড়া, তার দেহটা কৃষ্ণ সেবায় লেগে গিয়েছে। সে বেঁচে থাকতে তার দুগ্ধ মানে তার দেহের রক্ত দিয়ে দুগ্ধ, ঘিত, সেনা, মাখন মিষ্টি হয়েছে, তাও গোবিন্দ সেবায় লেগেছে। কিন্তু আমরা লাগাতে পারিনি। তাই পেছনের কথা ভাবনা বাদ দেন, হিংসা বাদ দেন, নিন্দা বাদ দেন, ঘৃণা বাদ দেন, সকল জাতির অভিমান বাদ দেন, সবাই কাঁধে কাঁধে একসাথে কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই এক ভালোবেসে চলে। ব্রাহ্মণ, আমাদের ভিক্ষা দাও, আমাদের অন্ন ভিক্ষা দাও। বলছে যা, বের হয়ে যা, বের হয়ে না গেলে তোদেরকে আমরা এখনই এখনই মারবো। বললে তোমরা আমাকে মারো, তোমরা আমাকে কাটো, তাতে দুঃখ নেই, আমাদেরকে একটু অন্ন দেবে, আমি আমার গোবিন্দ সেবা দেবো। বললো তাই? তোমাদের কৃষ্ণ কেমন হে? তোমাদের কৃষ্ণ কেমন যে অন্ন ভিক্ষা করে খায়? বললেন আমাদের কৃষ্ণ কাঙাল, আমাদের কৃষ্ণ ধনী নয়, তোমরা আমাদের একটু ভিক্ষা দেবে। বলছো কৃষ্ণ, যে কৃষ্ণ গোয়ালার ঘরে জন্ম, যে কৃষ্ণ ননি মাখন চুরি করে খায়, তার আমরা অন্ন দেবো না? বলল শ্রীদাম তখন বলছে শোনো, তোমরা কেমন যজ্ঞ করো গো, তোমরা কেমন যজ্ঞ করছো যে যজ্ঞে কৃষ্ণ সেবা হয় না? তোমরা কেমন পূজা করছো যে পূজায় কৃষ্ণ সেবা হয় না? তোমরা কেমন ভক্ত সঙ্গ করছো যে ভক্তের প্রসাদ গ্রহণ হয় না? যে ভক্ত যে অনুষ্ঠানে যে প্রসাদ গ্রহণ করে না সেটা যজ্ঞ বলে না। তোমরা যে দেবতার পুজো করছো, সেই দেবতার পূজা করছো, তার থেকে যদি ভগবানের অন্ন সেবা না দিতে পারো, তোমরা ভগবানের অন্ন সেবা যদি না দিতে পারো, সেটা পূজা বলে না। জয় রাধে। আমরা বড় বড় পূজা করি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করি, ওই আমাদের বড় বড় মিষ্টি জোটে, ফল জোটে, ওই আমরা সরস্বতী দেবীর একটু অন্ন তো রান্না করে দিতে পারি না? পারি? কেউ দেয়? দেয় না। কেন? অন্ন রান্না করেন একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের মাধ্যম দিয়ে, অন্ন রান্না করে আমার গোবিন্দ সেবা দিয়ে, তাতে তুলসীর পত্র দিয়ে নিবেদন করে, সেই প্রসাদটা যদি বলা হয় মা
তুমি আমার কৃষ্ণ নিবেদিত প্রসাদ গ্রহণ করো। আমার সরস্বতী দেবী মা কালকে ওই গোলক ধাম স্বর্গধাম ত্যাগ করে ওই কৃষ্ণ নামের নিবেদিত প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসবে আকুল ভাবে। তাই শ্রীরাম সুদাম বলরাম বললেন যে তোমরা কেমন যজ্ঞ করো যে যজ্ঞে কৃষ্ণ সেবা হয় না। তাহলে যে যজ্ঞে আমার ভগবানের সেবা হয় না, যে যজ্ঞে আমার গোবিন্দের একটু অন্ন দিতে পারলাম না, সেটা যজ্ঞ বলা হয় না। কেন জানেন? সেটা কুরুক্ষেত্রের মাঠ হয়ে যায়। কিভাবে? দেখেন, কুরুক্ষেত্রের মাঠটা হলেন ভাই ভাইয়ের মারামারি। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠটা কোথায়? কুরুক্ষেত্রের মাঠটা হলো আমাদের সংসার। দেখেন, স্ত্রী পুত্র কন্যা পরিজন নিয়ে আমরা জমি ভাগ করি, বাড়ি ভাগ করি, অর্থ ভাগ করি, যেই ভাগে কম পড়ে যায় সেই করি মারামারি, যেটা করেছিলেন পাণ্ডবরা। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠ যখন রক্তে লাল হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, তখন স্বয়ং ভগবান বলেছিল এই রক্ত দূষিত কুরুক্ষেত্রের মাঠটাকে পবিত্র করতে হলে কি করতে হবে জানো? বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। তাহলে প্রত্যেকটা সংসারে কুরুক্ষেত্রের মাঠ, সকালে সন্ধ্যা সাঁঝে যদি আমরা কৃষ্ণ নামে করি, আমরা যদি একটা তুলসীর পত্র দিয়ে কৃষ্ণ সেবা দিই, এভাবে সেবা দিতে দিতে আমাদের এই সংসারটা যদি কুরুক্ষেত্রের মাঠের থেকে বৃন্দাবন করতে পারি, এটাই তো আমাদের ভাবনা চেতনা থাকবে। তাহলে সেই চেষ্টা করতে হবে আমাদের সাধু সঙ্গের মাধ্যম দিয়ে, বৈষ্ণব সঙ্গের মাধ্যম দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠটাকে বৃন্দাবন করতে। তাহলে এই যে আমরা যজ্ঞ করেছি, আজকে যজ্ঞ কি যজ্ঞ? ভাগবত যজ্ঞ। এই ভাগবত যজ্ঞের পর কালকে হবে কি? সরস্বতীর পূজা। সরস্বতীর পূজার পরে কি হবে? কালকে পরের দিন শনিবার কি হবে? এ বাড়িতে হবে মাছ মাংসের খেলা। শাস্ত্রে বললেন যজ্ঞের 3 দিন পর, যজ্ঞ যে কোনো যজ্ঞ, ভাগবত যজ্ঞ হোক, নাম যজ্ঞ হোক, হোম যজ্ঞ হোক, পূজা পার্বণ হোক, এই পূজা পার্বণেরও 3 দিন আমিষ অর্থাৎ নিরামিষ ভোজন করতে হবে, কোনো জীব হত্যা করা যাবে না। তাহলে আপনার এই যজ্ঞ পূর্ণ হবে, আর না হয় সেই কুরুক্ষেত্রের মাঠের সমতুল্য হয়ে যাবে। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠ হয়ে যাবে। তাহলে এই যজ্ঞ ভূমিতে তখন বললেন আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব সেবা দিই না, আমরা কৃষ্ণ সেবা দিই না, আমরা নারায়ণের সেবা দিই। বলল না, তোমরা কৃষ্ণ সেবা দিতে পারো না, তোমরা নারায়ণের সেবা দিতে পারো না, তোমরা ভগবানকে চেনো না, তোমরা কৃষ্ণ সেবা দিবা কি করে? যখন এই কথা বলেছে, বললে তোমরা মুখে মুখে কথা বলো দুধের বালক, তোদেরকে এই পুরা কাষ্ঠ দিয়ে মারবো। যখন মারতে গিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে শ্রীরাম সুদাম ছুটে চলে যাচ্ছে। যখন ছুটে যাচ্ছে, পাথরে উচট লেগে শ্রীরাম পড়ে গিয়েছে। শ্রীরাম যখন পড়ে গেল, এই ব্রাহ্মণ সমাজ শ্রীরামকে পুরা কাষ্ঠ দিয়ে আঘাত করছে। পুরা কাষ্ঠ দিয়ে যখন আঘাত করছে, তখন ভগবানকে ডাকছে, ও কানা কানাই রে, একবার একবার রে সা, ও কানাই রে, কানাই রে, একবার একবার ফিরে সা। ও কানা
কানাই রে একবার ফিরে ফিরে ভগবান তুমি তুমি গিরধারী একবার একবার ফিরে এই ভগবান তুমি তুমি গিরিধারী হরিবল একবার একবার ফিরে ও কানাই রে ও কানা একবার একবার ফিরে ও কানা কানাই রে একবার ফিরে এ জগতে দুহাত তুলে হরিবল হরিবল একবার ডাকে তোর কৃষ্ণ বলে এই জগতে দুহাত তুলে একবার একবার বলে ডাক রে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃপা করে তারে নিজ হাত বাড়ায় তুলে নিস তোর বুকে কৃপা করে তারে দুহাত বাড়ায় কৃপা করে নিজ তারে তুলে একবার একবার ফিরে ও কানাই কানাই এই ও কানাই রে হরিবল হরিবল ওরে কানাই কানাই রে গোবিন্দ ও কানাই একবার ফিরে চা কানাই ফিরে আমাকে হার মেরো না আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না হরিবল ওগো ব্রহ্মা আমার কানাই সেবার কালে আমি ভিক্ষা করতে এসেছিলাম আমার কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে এসেছিলাম আমাকে মেরো না আমি সহ্য করতে পারছি না। একবারে দেখা দাও কানাই একবার দেখা দাও কানাই একবার দেখা দাও
কৃপা করে আমাকে দেখা দাও। তুমি না ভগবান, তুমি না ভক্তের ভগবান, তুমি ভক্তের ব্যথা কি অনুভব করতে পারো না ঠাকুর? একেবারে দেখা দাও ভগবান। বলে শ্রীধাম আমার নয়ন জলে কাঁদতে কাঁদতে মারির আঘাত সহ্য করতে না পেরে শ্রীধাম আমার অজ্ঞান হয়ে শ্রীধাম আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। আর সুদাম আমার দৌড়তে দৌড়তে দিয়ে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কানাই রে। শ্রীদামের ওই ব্রাহ্মণরা মেরে পিটিয়ে অজ্ঞান করে ফেলে দিয়েছে। শ্রীদাম মনে হয় আর বেঁচে নেই রে ভাই। তুই কোথায় পাঠাইছিস? ওই ব্রাহ্মণরা নিষ্ঠুর, ওই ব্রাহ্মণদের ভিতরে কোনো মায়া নেই। ওই ব্রাহ্মণরা কখনো কৃষ্ণ সেবা দিতে জানে না, তারা অহংকারী, তারা অহংকার করে পড়ে রয়েছে। যখন এই কথা বলছি, অন্তর্যামিনী ভগবান আমার শ্রীরামের মারির কথা শুনে, ভক্তের ব্যথার কথা শুনে স্বয়ং ভগবান আমার বলছে, দাদা দাদা। বলরাম ছুটে এসে বলছে, ভাই দাদা তুমি ধেনুগুলো দেখো, আমি একটু মধুবনের দিকে যাচ্ছি। বলছে, ভাই মা যশোদা বলেছে তোকে চোখে চোখে রাখতে। বললো, তুমি আমার চিন্তা করো না, তুমি তো আমার চেনো, জাতি ভুবন আমি চোখে চোখে রাখি, তুমি আমার কি চোখে রাখবে? আমি জাতি ভুবন চোখে চোখে রাখি, তুমি আমার কি চোখে রাখবে? তুমি এই ধেনুগুলো দেখো, আমি আমার ভক্তকে আঘাত করেছে, আমি ছুটে যাব। স্বয়ং ভগবান আমার শ্রীদাম 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 করে দুটো হাত বাড়িয়ে ছুটে যাচ্ছে মধুবনে। মধুবনে যখন ছুটে যাচ্ছে, শ্রীদামে দেখে যে পড়ে আছে। শ্রীদামের মুখে শুধু কৃষ্ণ না, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে ও মধুসূদন মধুসূদন ত্রিভঙ্গ নারায়ণ মধুসূদন মধুসূদন ত্রিভঙ্গ নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গোবিন্দ হরে রাম গোবিন্দ হরে রাম 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 হরে হরে শ্রীরাম কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে স্বয়ং ভগবান আমার শ্রীদামকে নিয়ে বলছে, শ্রীদাম ভাই আমার, শ্রীদাম ভাই আমার। কানাই কানাই রে, তুই এসেছিস ভাই। এ দেখ, ওই যে ব্রাহ্মণরা আমাকে মেরেছে দেখ। আমি তো কোনো টাকা চাইনি, আমি তো পয়সা চাইনি। আমার সখার সেবা দেওয়ার জন্য আমি দুটো অন্ন ভিক্ষা করতে এসেছি। কৃষ্ণ বলছে, শ্রীদাম তোকে অন্ন দেয়নি, তুই তো চলে আসতে পারতিস ভাই। বলছে রে, একজন আমাকে মেরেছে তাতে আমার দুঃখ নেই, ওই ব্রাহ্মণদের আমি আশীর্বাদ করি, কিন্তু ওই ব্রাহ্মণরা যদি কৃষ্ণ নিন্দা করে, আমার সখার নিন্দা করে, আমি যদি তোর বন্ধু হয়ে ওই নিন্দা সহ্য করি, আমি তো তোর বন্ধু হতে পারিনি। তাই যারা কৃষ্ণ নিন্দা করে আমি তার জন্য প্রতিবাদ করেছি। এর জন্য যদি আমার মৃত্যু হয়, তোর চরণে আমার ঠাঁই দিস সখা, আমার কোনো দুঃখ নেই। যখন স্বয়ং ভগবান বললেন, সীতাম তুই যখন অন্ন ভিক্ষা করতে গিয়েছিস আমার খিদা মেটানোর জন্য, এ জগতে তো আমার কোনো জিনিসের অভাব নেই। আমি ভক্তের কাঙাল। আমার যদি কৃষ্ণ ভক্ত হয়ে যেত, আমাকে যদি একটু অন্ন দেয়, আমি সেই অন্ন প্রসাদের কাঙাল। তুই এক কাজ কর সীতা, ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে যাবি, ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে যে তুই ভিক্ষা করবি। বললাম আমি আবার যাব? বলছে জানা। বলছে আমাকে একবার মেরেছে, আবার যাব? বলছো সীতাম তোকে মেরেছে কোথায়? তুই দেখ আমার পৃষ্ঠপালের পাক দিয়ে দেখ সীতাম। সীতাম সীতাম তখন ভগবান শ্রীকৃষ্ণের পৃষ্ঠপানে তাকিয়ে দেখে, সীতামের গায়ে যে কটা আঘাত করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের গায়ে সে কটা আঘাত লেগেছে। যখন এ কথা বলছে, সীতাম তখন বললেন, সখা তাহলে আমি ব্রাহ্মণদের স্ত্রীর কাছে যাব ভিক্ষা করতে। তাই আজ স্বয়ং ভগবান সেবা দিবার জন্য ভগবানের বাক্য নিয়েছিলাম, চলেছেন কোথায়? ভিক্ষা করতে। ওগো ব্রাহ্মণ গণবাসী আমার পানে চা
একটা 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 টাকা দেয়। ও ওগো বৃন্দাবনবাসী আমার প্রাণে চায় একটি টাকা আমায় ভিক্ষা দেয়। ও গোবিন্দবন আমায় পানে আমার কৃষ্ণ সেবার ভিক্ষা দিয়ে যা। ও গোবিন্দাবনবাসী আমার পানে চাও কৃষ্ণ সেবার জন্য একটি টাকা দাও। আর মুখে কি বলছে? সবাই একটু নাম করবেন। ওই ব্রাহ্মণের বাড়িতে মানে ব্রাহ্মণের স্ত্রীর কাছে ভিক্ষা করতে যাচ্ছে কি না ছিদাম সুদাম। আর মুখে কি বলছে? এ রাধা 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 রাধা। আয় রাধা 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 এই রাধা 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 নামে মোহনবাসী হলো যে সাদা। রাধা 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 রাধা। এ রাধা নামের মোহনবাসী হলো যে সাদা। রাধা 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 নাম করতে করতে রাধে রাধা নাম করতে করতে শ্রীদাম সুদাম বলরাম শিখ ব্রাহ্মণদের স্ত্রীর কাছে যাচ্ছে। কিন্তু এদিকে স্বয়ং ভগবান শিখিয়ে দিয়েছিলাম শ্রীদাম সুদাম তোমরা ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে যে হাগো এগো বলবো না। ব্রাহ্মণের স্ত্রীর কাছে যে হাগো এগো বলবে না। ব্রাহ্মণের স্ত্রীর কাছে যে কি বলবে জানো? যে নামে শোলা ডুবে যাবে পাথর ভেসে যাবে, যে নামে পাথর গলবে সেই নাম করবে। ব্রাহ্মণরা তো তোমাদেরকে সেবা দেয়নি, কিন্তু ব্রাহ্মণের স্ত্রীরা দেবে কেন? তারা তো মায়ের জাতি। তুমি তাদের কাছে যাও, দেখো কিভাবে বলছে। আমি যে কিভাবে ডাকবো? তা বলেছে মা মা বলে ডাকবি। একবার যদি মা বলে ডাকিস, যত কাঙাল হোক, যত চালাক হোক, যত চতুর হোক, এই মা ডাক শ্রবণ করে তোদের বুকে টেনে নেবে। কেন? মায়ের উপরে আর কোনো ব্যক্তি নেই। শ্রীদাম সুদাম তখন সেই কৃষ্ণ বাক্য মনে করে ডাকছে, ও মা, মা গো, ও মা। মা আমাদেরকে ভিক্ষা দেবে মা। যখন এ কথা বলেছে, ব্রাহ্মণের স্ত্রী ছুটে এসে ঘরের মধ্যে বলছে, কে গো, তোমরা আমাকে মা বলে ডাকছো? আমার আজ 35 বছর বিবাহ সংসারের বন্ধন,
আমার তো কোনো পুত্র কন্যা সন্তান নেই, আমাকে তুমি মা বলে ডাকছো, তুমি কার ছেলে গো? বলছে ও মা, আমরা বৃন্দাবন থেকে এসেছি, আমি না গোকুল থেকে এসেছি। আমার কৃষ্ণ সখা ওই যে রামকৃষ্ণ, রামকৃষ্ণ বৃন্দাবনের রামকৃষ্ণ, তিনি ক্লান্ত হয়ে গিয়েছে সে অন্ন খাওয়ার জন্য। আজ সারাটা দিন কিছু খাইনি আমার কৃষ্ণ সখা, তাই আমি তোমাদের কাছে অন্ন ভিক্ষা করতে এসেছি, মা আমাকে ভিক্ষা দেবে। বলছে কৃষ্ণ সখা তুমি কে? তোমরা দুজন কে গো? তোমাদের তো কৃষ্ণ বলরামের মতন লাগছে। বলছে ও মা, তোমরা কৃষ্ণ বলরামকে চেনো? তা বলছে আমরা কৃষ্ণ বলরামকে চিনতাম না। কেন? ওই বৃন্দাবন থেকে গোয়ালারা আসে আমাদের বাড়িতে ক্ষীর মাখন দিতে। তারা বলে তোমরা একটু তাড়াতাড়ি নাও, আমাদের কৃষ্ণ না খেয়ে আছে, আমরা কৃষ্ণকে না দেখলে, আমাদের গোপালকে না দেখলে আমাদের সেদিন কোনো কর্ম হয় না। হরি বল হরি বল। আমরা কৃষ্ণ, আমার কৃষ্ণের কাছে যাব। আমাদের মনে বড় আশা, আমরা গোয়ালাদের মতো, বৃন্দাবনের ব্রজবাসীদের মতন আমাদের গোপালকে সেবা দেব, আমার কৃষ্ণকে সেবা দেব। বলছে তুমি দাঁড়াও, আমি ব্রাহ্মণদের স্ত্রীদেরকে ডাকি। এখন এই ব্রাহ্মণদের স্ত্রী নারায়ণকে সেবা দেবার জন্য পুজোর নৈবেদ্য সাজাচ্ছে। ছুটে এসে বলছে ও দিদি, ও দিদি, আমাদের কৃষ্ণ সখার সখারা এসেছে অন্ন ভিক্ষা করতে। ওর মধ্যে যে বড় সে বলছে কই দেখি বাবা তোমার নাম কি? সে বলছে আমার নাম শ্রীদাম, আমার নাম বলরাম, আমার নাম সুদাম। বলছে তাই? তোমার কৃষ্ণ কেমন গো? তো বলছে আমার কৃষ্ণ সামান্য চেহারা, পটল চিরা তার নয়ন খেনা, তার বদনে মৃদু মৃদু হাসি, মাথায় ময়ূর পাখা, তার গায়ে ধরা চূড়া বাঁধা, হাতে মোহন বাঁশি, পায়ে সোনার নূপুর, চরণে রক্ত কমলের বচন। যখন গোধূলিতে ধনু চড়াই, ধেনু চড়াই, তাতে নূপুর ননু ঝুনু বাজে, পথের ধুলো উড়ে যেয়ে পশু পাখি তরুলতার গায়ে পড়ি। বলছে তাই? আমাদের কি ওই চরণের ধুলি আমাদের গায়ে লাগবে না? ওই ব্রাহ্মণের স্ত্রীরা, ওই মনির স্ত্রীরা বলেছিল গোবিন্দ যদি আবার পাঠাও তোমরা আমাদের এই মানব জীবনে, আমি মানুষ হতে চাইনি, আমি ধনী হতে চাইনি, আমাদেরকে বানাও তোমার বৃন্দাবনের তরুলতা, যাতে এই তরুলতা আমরা মাথা নিচ করে থাকি, ধনু চালাতে যে ওই ধোলা যেন লাগে আমাদের গায়ে, ধন্য হবে আমাদের মানব জন্ম। কৃষ্ণ সখার ধুলি যদি লাগে আমার গায়ে, কৃষ্ণ সখার ধুলি আমার যদি লাগে আমার গায়ে। কৃষ্ণ সখার ধুলি যদি মোর লাগে কৃষ্ণ সখার ধুলি যদি
হয়ে যায়। ওরে তরুলতা বলে আমার অন্য হয়ে যায়। তরুলতা বলে জনম ধন্য হয়ে যায়। কৃষ্ণ সরকার চরণ ধুলি মোর লাগে যায়। ওই আমার কৃষ্ণ সখার চরণ ধুলি মোর লাগে যায়। মানব কুলে জন্ম হেলা হেলা ওরে তরুলতার জন্ম হলো কৃষ্ণ সেবার লতা। ওরে মানব জনম হলো হেলা, ওরে তরুণতার জন্ম হলো কৃষ্ণ শিবর লাগা। মানব জন্ম হলো অমর বৃথা, পুষ্প জন্ম হলো কৃষ্ণ চরণ দেখা। ওরে মানব জনম হলো ব্যথা, ওই আমার পুষ্প যেন হলো কৃষ্ণ চরণ কৃপা। আমার কৃষ্ণ জন্ম হলো ওই আমার মানব জনম হলো বৃথা, ওই আমার পুষ্প যেন হলো কৃষ্ণ চরণের কৃপা। ও গো দয়া দয়াময়, ও গো দয়া দয়াময়, ওই আমার এই সাদের জানো ওরে হলো বৃথা। ও গো দয়া আমার এই মানব জনম গেল বৃথা। কৃষ্ণ চরণ লাগে আমার গায়। ওরে বৃন্দাবনের তরুলতা হতে আমার কোনো দুঃখ না। ওরে কৃষ্ণ চরণের ধুলি যদি লাগে আমার গায়, ওরে আমার বৃন্দাবনে ওরে তরুলতা হতে আমার কোনো দুঃখ নাই। ওরে চাইনে মানি গুণী হতে চাই না হতে ধনী। আমি বৃন্দাবনের পথে পথে
ঘন তরুলতার ওই আমি চাইনে ধনী চাইনে গুণী হতে ওই আমার বৃন্দাবনে তরুলতা হই যেন পথে পথে তুমি বৃন্দাবনের তরুলতা বানা হরিবল হরিবল গিরিধারী তুমি বৃন্দাবনের তরুলতা বানাও ও বানাও 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 গিরিধারী ভগবান আমি ব্রাহ্মণের স্ত্রী হতে চাইনি, আমি চাইলে ধনী হতে, আমি চাইলে মানি হতে। ওগো বালকগণ, তোমার কৃষ্ণকে বলো আমি বৃন্দাবনের তরুলতা হতে চাই, জন্য ওই চরণ ধুলি আমার গায়ে লাগে। বলছে মা তুমি আমাদেরকে অন্ন ভিক্ষা দেবে? তা বলছে তোমরা চলে যাও, আমরা ব্রাহ্মণের স্ত্রী অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিজের মস্তকে ধারণ করে আমরা ওই বৃন্দাবনে কৃষ্ণ ধীবার জন্য ছুটে যাব, তোমাদের আসার কোনো প্রয়োজন নেই। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, আমরা কৃষ্ণ সেবা দেবার জন্য আমরা অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসছি। ব্রাহ্মণের স্ত্রীরা অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানের জন্য যাচ্ছে কিভাবে? মস্তকে ধারণ করে ওই অন্ন নিয়ে ব্রাহ্মণের স্ত্রীরা বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ সেবা দেবার জন্য। আর মুখে কি বলছে? জয় গোবিন্দ জয় গোপাল জয় গিরিধারী জয় গোবিন্দ জয় গোপাল জয় গিরিধারী বংশীধারী তুমি মুরালি রাধা 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 বিনোদী বংশীধারী তুমি মুরারি রাধা রাধা তুমি মুরারি গোবিন্দ গোপাল জয় বনমালী গোবিন্দ গোপাল জয় বনমালী গোবিন্দ 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 হে গোবিন্দ গোপাল জয় বনমালী রাধা 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 বিনোদী গোবিন্দ গোবিন্দ ধারী রাধা 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 মুরারি হে গোবিন্দ গোপাল তুমি বনমালী রাধা 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 বিনোদী গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল রাধা 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 বিনোদী গোবিন্দ মাধব গোবিন্দ মাধব তুমি গিরিধারী রাধা 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 বিনোদী গোবিন্দ
গোপাল তুমি বনমালী। রাধা 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 বিনোদিনী। আজ রাধা নামে করতে করতে, কৃষ্ণ নামে করতে করতে ব্রাহ্মণের স্ত্রীরা মধুর বৃন্দাবনে পৌঁছেছে। বৃন্দাবনে বসে বলছে, কানাই, ও কানাই, এসো, আমরা তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে আছি। এখানে এই দেখেন সমন দর্শন, আমরা একসাথে অন্ন প্রসাদ রান্না করি, কেউ পাই কেউ পাই না। প্রশ্ন করেছিলেন, কিন্তু ভগবান বললেন ওই ব্রাহ্মণের স্ত্রীরা রান্ধন করে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য মধুর বৃন্দাবনে পৌঁছেছে। এই মধুর বৃন্দাবনে ভগবানের সেবা দেওয়ার জন্য যখন পৌঁছেছে, তাহলে আমি সেবা দিলে কেন গোবিন্দ পাবে না? ভগবান বললেন, তুমি আমার সেবা দিলেও আমি প্রসাদ পাবো, কিন্তু আমি প্রসাদ পাবো সুস্থ এবং অসুস্থ হয়ে। কোন কোন ভক্তর হাতে সুস্থ ভাবে প্রসাদ পাবো, রাধে রাধে। কোন কোন ভক্তের হাতে প্রসাদ পাবো অসুস্থ ভাবে আর সুস্থ ভাবে। তাহলে কার হাতে ভগবান সুস্থ ভাবে প্রসাদ পায় আর কার হাতে গোবিন্দ অসুস্থ হয়ে যায়? এখন আমাদের চোখে যে হাসপাতাল আছে, যদি ভগবানের ডায়রিয়া হতো হাসপাতালে ভর্তি হলে আমরা দেখতে পারতাম নাকি? কিন্তু ভগবানের ডায়রিয়া হওয়ার ছাড়াও বড় ডায়রিয়া হয়, যে হাসপাতালে ভগবানের কোনো ভর্তি নাই। যদি বলেন কেন, এটা কি লেখা ছিল গ্রন্থে? আছে। আমি গোপাল মহারাজ দাগ নাম্বার, খতের নাম্বার, মৌজা নাম্বার ছাড়া কোনো কথা কই। কেন দাগ নাম্বার, খতের নাম্বার, মৌজা নাম্বার, দলিল নাম্বার যার জমিদার, গ্রন্থ ছাড়া আমি কোনো কথা বলি না। ভগবান ভক্ত সেবার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই অসুস্থের কারণে ভগবান বললেন যে আমার এই অসুস্থকে সারতে হলে বৃন্দাবনে কোন ভক্ত যদি তার চরণের ধুলি দেয় তাহলে আমি সুস্থ হয়ে যাব, তাছাড়া অসুস্থ হয়ে পড়ে থাকবো। জয় গৌর হরি হরি বল। তাহলে ভগবান সুস্থ থেকে অসুস্থ হয় আমার মতন ব্যক্তির কারণে। ভগবান সেবা সবার হাতে গ্রহণ করেন, সে চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, ডোম হোক, ডুকলা হোক, যে কোনো জাতি হোক, যে কোনো প্রাণী হোক, যদি কৃষ্ণকে ডাকতে পারে, ডাকার মতন ডাকতে পারে, খোঁজার মতন খুঁজতে পারে, সে যদি সেবা দেওয়ার অধিকারী হয়, তার হাতে গোবিন্দ সেবা লয়। যদি সে ভক্তের মতন ভক্ত হয়। আমি আমার পাঠের মধ্যে বলেছিলাম ভগবান বমি খায়, ভগবান বমি খায়, ভগবান থুতু খায়, বলেছিলাম না? ভগবান বমি থুতু খায়, ভগবান বড় বড় আপেল, কমলা, লেবু, বেদনা খায় না, ভগবান বমি আর থুতু খায়। যদি আপনি ভক্তের মতন ভক্ত হতে থাকেন, তাহলে আপেল দেওয়ার দরকার নেই, বেদনা দেওয়ার দরকার নেই, ভগবানের থুতু দেবেন, থুতু খাবে, ভগবানের বমি দেবেন, বমি খাবে, যদি ভক্তের মতন ভক্ত হয়। যদি বলেন বমি কি করে খাই ভগবান, ছোট করে বলবো, বেশি বলবো না। বমি দেখবেন মৌমাছিরা মুখের মধ্যে করে মধু সঞ্চয় করে নিয়ে এসে জমা করে, মানে জিহ্বাই করে জমা করে, তাহলে মুখের থেকে যেটা বেরোয় সেটা বমি। তাহলে ভগবান মধু সেবা করে না? ভগবান থুতু খায়, থুতু খাই করে। দেখবেন একটা গাধী, একটা বাছুর ওই মুখে দুধ দিয়ে দুধ পান করে, তার মুখে নালা ঝোলা মেখে থাকে, আর ওই গাভী দহন করে তাতে ক্ষীর, মাখন, মিষ্টি তৈরি হয়। ভগবান খায় না?
তাহলে ভক্তের মতন ভক্ত হলে ভগবান আপেল নাই, ওই মুখে থুতু খায়। তাহলে আমরা কি ভক্ত হতে পেরেছি? তাহলে ভক্তের মতন ভক্ত হলে ভগবান খায়। কুষ্টিয়ার লালন সাইজি বললেন, মেয়েই মেয়েই বেচা কিনা। লালন সাইজি একটা গানে বললেন, মেয়েই মেয়েই বেচা কিনা। ভাগবত বললেন, সনাতন গোস্বামী বললেন, প্রকৃতি হয়ে প্রকৃতির কর সঙ্গ, দিনে দিনে বাড়ে আমার রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গ। এখন আপনাদের মধ্যে যদি আমি বসি, আমাকে সবাই খারাপ বলবে না? মেয়েদের মধ্যে কি আমি বসলে খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। আর যদি এই মেয়েরা ছেলেদের মধ্যে বসে, তাহলে খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে না। তাহলে মেয়েই মেয়েই যদি এক জায়গায় বসেন, কেউ কি নিন্দা করবে? ছেলেই ছেলেই যদি এক জায়গায় বসেন, কেউ কি নিন্দা করবেন? অর্থাৎ আপনি সেই ভাবের ভাবক যদি হতে পারেন, সেই ভাবের ভাবক হয়ে যদি আমার গোবিন্দের সেবা দিতে পারেন, আমার গোবিন্দ বৈকান্ত ছেড়ে এসে আপনার হাতে প্রসাদ গ্রহণ করবে। হরি বল, হরি বল। আপনার হাতে সেবা করতে আমার দোষ নেই, কিন্তু আপনার সেই ভাব আনতে হবে। তাহলে কোন ভাব? বৈষ্ণব ভাব, ভক্তের ভাব। ভক্তের ভাব নিয়ে আসতে হবে। সে কেমন ভাব? ভক্তের অধীন ভগবানের ভাব, যাতে ভগবান বান্ধা, ভক্তের কাছে ভগবান বান্ধা আছে, ভগবান ছোটা নেই। যেমন একটা গরুকে বাঁধা হয়, যেমন একটা নাটার সুতো দিয়ে একটা ঘুড়িকে বাঁধা হয়, তেমন কৃষ্ণ বাঁধা। যদি বলেন কোথায়? ওই যে সনাতন গোস্বামীর লেখা গান বললেন, নরোত্তম দাসের কলমে বললেন কি, নন্দ সুত গৌর হরি ভুবনেতে প্রকাশ হলে গৌর রূপ ধরি। তার নন্দ সুত গৌর হরি, ওরে ভুবনেতে প্রকাশ হলে গৌর হরি। এখানে বললেন নন্দ সুত গৌর হরি। নন্দ সুত, তাহলে সুত শব্দ কি? আপনারা কি আমাকে চিনতেন? চিনতেন না। যে কোনো ভক্তের মাধ্যমে আমাকে এনেছে, আসার পরে আপনারা আমাকে চিনেছেন, চিনার পরেই তো আপন হয়েছি নাকি? তাই এইটা পদে বললেন, নন্দ সুত গৌর হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওরে এ নন্দ সুত গৌর হরি, ওরে ভুবনেতে প্রকাশ হলেন গৌর হরি। তাহলে আপনি ভগবানকে বাঁধেন। যেমন এই মালাটা বেঁধেছে, দেখেছেন? এটা সুতো বাঁধে, কিন্তু মালা হয়নি, হয়েছে নাকি? একটা ফুল আর একটা ফুল দিয়ে সুতোটাকে বাঁধতে হয়। সুতো দিয়ে গাঁথার পরে তাকে বেঁধে নিলে এক গাঁথে, এক সুতে গাঁথা মালা হয়। তাহলে আপনি আর আমি পার্থক্য নয়, আপনিও খারাপ নয়, আমিও খারাপ নয়, কিন্তু আমাদের সুতোই বাঁধা নেই। সেই কৃষ্ণ সুতোর সাথে বাঁধা নেই বলে আপনি রান্ধন করলে আর এক কৃষ্ণ ভক্ত পায় না, আর কৃষ্ণ ভক্ত রান্না করলে আর একজন পায় না। এটা আমাদের সুতোর অভাব। তা কিসের সুতো? আমাদের নন্দ সুতো নিয়ে আসতে হবে। আর সেই নন্দের সুতো যখন গাঁথা হবে, তাহলে আমাদের বিধায় আত্মা মানে ভিন্ন আত্মা এক আত্মা হবে। তাহলে নন্দ সুতো কি?
কণ্ঠে তুলসীর মালা, নলাতে তিলক চন্দনের ফোঁটা, দেখেছেন? কানে কৃষ্ণ নাম, একসাথে কাঁধে কাঁধ দিয়ে সবাই বলো গৌর হরির নাম। ব্রাহ্মণের স্ত্রীরা এসে বলছে, কানাই আয় বাবা, আমরা হাতে করে সেবা দেব। আয় বাবা কানাই, কোন বনে আছিস বাবা, আমাকে সেবা দেবো, তোকে সেবা দেবো। কিন্তু ওই বাড়িতে একটা ব্রাহ্মণ নয়, একটা বুড়িমা ছিল। ওই ব্রাহ্মণ পাড়ায় এক বুড়িমা ছিল। পোশাকে সাজিয়ে কোথায় যাচ্ছ? বলছে আমরা কৃষ্ণকে সেবা দিবার জন্য মধুর বৃন্দাবনে যাচ্ছি অন্ন সাজিয়ে। বলছে বৃন্দাবনে যাচ্ছ? ছি, চেনো না, শোনো না, কার ছেলে ঠিক নেই, তোমরা তার জন্য সেবা নিয়ে যাও। লজ্জার ভয় নাহি করিব, কৃষ্ণ নামের থেকে বঞ্চিত নাই হব। এ কথা বলে ব্রাহ্মণের স্ত্রীরা চলে যাচ্ছে। ওই ব্রাহ্মণের স্ত্রীরা চলে যাওয়া দেখে বুড়িমার হলো রাগ। বুড়িমা যে বলছে, ব্রাহ্মণগণ লাগ লজ্জার মাথা খেয়েছো, অং নম ঢং নম সারাদিন নিয়ে নম নম করেই যাচ্ছ, কিন্তু তোমাদের ঘরের স্ত্রী যে বৃন্দাবনে অন্ন নিয়ে যে পর পুরুষের সেবা দিতে যাচ্ছে, ছেলেদের সেবা দিতে যাচ্ছে, তোমাদের কি খেয়াল নেই? সমস্ত ব্রাহ্মণরা ওই যজ্ঞ ফেলেতে উঠে ব্রাহ্মণীদের স্ত্রীদের বলছে, তোমরা কোথায় যাচ্ছ? যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কিন্তু ওই বাধা নামে কৃষ্ণ সেবা দিতে যাচ্ছে, ওর মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ তর্কামণি, তর্ক লঙ্কামণি যখন ওই স্ত্রীর হাত ধরে টেনে ধরেছে, ধরে বলছে, তুমি কোথায় যাচ্ছ? স্বামীর অবাধ্যে যদি বৃন্দাবনে যাও, তাহলে আমাকে ত্যাগ করে তোমাকে যেতে হবে। এদিকে কৃষ্ণ সেবা, এদিকে স্বামীর আজ্ঞা। ওই ব্রাহ্মণের স্ত্রীরা কি করবে? বলছে, ওগো তুমি আমাকে ছেড়ে দাও, আমার বড় সাধনা, বড় ভাবনা যে আমি নিজে হাতে কৃষ্ণ সেবা দেব, আমাকে ছেড়ে দাও। বলছে, না, হবে না তোমার সেবা। ব্রাহ্মণ স্ত্রীর হাতে থেকে অন্যের থালাটা টান দিয়ে ফেলে দিলে। যখন টান দিয়ে ফেলে দিয়েছে, স্ত্রী পায়ে ধরে বলছে, তুমি আমার কৃষ্ণ সেবার থেকে বঞ্চিত করলে, আমি কি আমার কৃষ্ণ সেবা দিতে পারবো না? ব্রাহ্মণ টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যে আটকে দিয়েছে। ব্রাহ্মণের স্ত্রী কি করলেন? কৃষ্ণ বিহরে যন্ত্রণা সইতে না পেরে ওই ঘরের ভিতরে একটা ছুরি ছিল, ছুরিটা দিয়ে রক্ত, মানে আঙুলের মাথাটা একটু কোষ দিয়ে কেটে দেয়ালের গায়ে কৃষ্ণ বলে লিখছে। কৃষ্ণ বলে লিখে বলছে, কৃষ্ণ তোমার তো চোখে দেখিনি, তোমাকে কেমন কোনদিন খুঁজে দেখিনি, তুমি কোথায় থাকো আমি জানিনি, তুমি আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও ঠাকুর। ব্রাহ্মণের স্ত্রী অঝরে নয়ন ঝরে কাঁদছে, একবারে দেখা দাও ও গো ভগবান, একবার একবার দেখা দাও, একবার দেখা দাও
ওগো ভগবান একবার দেখা দাও। কোথায় কানাই কৃষ্ণ অবতার, একবার দেখা দাও ভগবান। কোথায় হে কানাই কৃষ্ণ অবতার, দেখা দাও দেখা দাও দেখা দাও ও ভগবান, ও ভগবান একবার দেখা দাও ও ভগবান, ভগবান ভগবান একবার দেখা দাও ভগবান। কোথায় আছো দীনবন্ধু, কোথায় আছো আমার দীনবন্ধু, কোথায় আছো দীনবন্ধু একবার দেখা দাও। কোথায় আছো দীনবন্ধু, কোথায় আছো দীনবন্ধু, কোথায় আছো দীনবন্ধু, কোথায় আছো নিজ হাতে পার করে নিও আমার, কোথায় আছো নিজ হাতে পার করে নিও ও হে দয়াময়, ও দিন দয়া, ও দিন বন্ধু একবার দেখা দাও, ও দিন দয়াল বন্ধু, ও দীনবন্ধু রাধে বিদায় গুরু হরি বল। দীনবন্ধু একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। তুমি বিহনে ভব সংসারে, তুমি বিহানে ভব সংসারে কেউ না কারোর আপন গো। হে ভগবান, হে ভগবান একবার একবার দেখা দাও। তুমি বিহারে এ ভব সংসারে
আমার কেউ নাই আপন ও ভগবান রাধে রাধে ডুলু ধ্বনি সঙ্গের ধ্বনি। ভগবান দেখা দেখা ওগো ভগবান তুমি একবার ওগো দেখা দাও দেখা দাও দেখা ভগবান তুমি একবারে দেখা দাও দিল দয়া, তুমি বিনে কেউ নেই ভগবান, একবারে দেখা দাও আমার, তুমি একবারে দেখা দাও কৃষ্ণ। ভগবানকে যখন আকুল ভাবে ব্রাহ্মণ ডাকছে, স্বয়ং ভগবান কি থাকতে পারে? ঠিক ব্রাহ্মণের স্ত্রীর ঘরের মধ্যে এসে বলছে, মা ও মা, তুমি আমাকে ডাকছো? বলছে, কৃষ্ণ তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো? আমি এত অভাগী, এত জনম দুঃখী, আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে আমি তোমার সেবা দিতে পারলাম না ঠাকুর। আমার এই হাতে আমি তোমাকে সেবা দিতে পারিনি কৃষ্ণ। বলছে, ও মা, তুমি জাতি পারোনি, কি হয়েছে? তুমি আমার সাথে এখনই যাবে বৃন্দাবনে, তুমি যে আমাকে সেবা দেবে। বলছে, আমি যেতে পারবো? ও মা, তুমি যেতে পারবে, কিন্তু এই রক্ত মাংস দেহ নিয়ে তুমি বৃন্দাবনে যেতে পারবে? কেবল সকলে বৃন্দাবনে যেতে পারে না মা। ও মা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু বৃন্দাবনে রাধা রানীর চরণ ধুলি পাওয়া কোন মানব কুলে জন্ম নিয়েও হয় না মা। তুমি এই দেহ নিয়ে যেতে পারবে না, তুমি তোমার ওই আত্মাটাকে নিয়ে আমার সেবা দিতে পারবে বৃন্দাবন। কৃষ্ণ আমার দীনবন্ধু দয়াল, আমার হাতটা বাড়িয়ে দি, ওই মাকে নিয়ে বৃন্দাবনে, ওই যে বৃন্দাবনে যে ব্রাহ্মণের স্ত্রীরা ভগবানকে সেবা দিতে যাচ্ছে, তার আগে এই ব্রাহ্মণের স্ত্রী আমার কৃষ্ণ সেবা দিচ্ছে বৃন্দাবনে। কিন্তু এই যে ব্রাহ্মণের স্ত্রীরা যারা সেবা নিয়ে যাচ্ছে, তারা মনে মনে ভাবছে, ওই দেখো তর্ক চূড়ামণি ব্রাহ্মণ আমাদের আগে তার স্ত্রীকে কৃষ্ণ সেবা দেবে বলে অন্য পদ্মে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, কি চালাক! কিন্তু স্বয়ং ভগবান যে হাতে করে নিয়ে এলো, সমস্ত ব্রাহ্মণের স্ত্রীরা এক হয়ে ভগবানের সেবা দিচ্ছে। শ্রীরাম সুরাম বলরাম বসুদাম সবাই প্রসাদ গ্রহণ করছে। কিন্তু ওই যে ব্রাহ্মণ যার স্ত্রীকে ঘরে রেখেছে, ওই বুড়িমা যে বলছে, তুই কেমন স্ত্রীকে ঘরে রাখেছিস, তোর স্ত্রী তো কৃষ্ণ সেবা দিচ্ছে। বলছে, না না, আমার স্ত্রীকে আমি ঘরে তালা বন্ধ করে রেখেছি। ব্রাহ্মণ তাড়াতাড়ি যে ঘরের তালাটা খুলে দেখে স্ত্রীর দেহটা পড়ে আছে। দেখেছে, দেহটা যখন পড়ে আছে, স্ত্রীর কাছে দিয়ে বলছে, ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি অজ্ঞান হয়ে আছো কেন, তুমি ওঠো। যেই ওঠো ওঠো বলেছে, সেই আত্মাটা ভিতরে চলে এসেছে, উঠে যখন জাগৃত হয়েছে, তখন বলছে, তুমি তো কৃষ্ণ সেবা দিতে গিয়েছিল। তো বলেছে, শোনো, তুমি আমার হাত বানবে, পা বানবে, দেহ বানবে, যে কৃষ্ণ সেবা দেয় তার কি মন কেউ বানতে পারে? আমার মন তো
এই দেহটা বান্ধা যায়, হরি বল হরি বল। পা বান্ধা যায়, কোনোদিন মন বান্ধা যায় না। যার একবার কৃষ্ণ সেবায় মন চলে গিয়েছে, সে কি আরে ঘরে থাকা যায়? ঘরে থাকে না। তার হাজার বেঁধে রাখলেও সে ছুটে চলে যায়। বলছে শিবা প্রিয়া দাসী, তুমি যে এত কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্তি তোমার হৃদয়ে, আমি জানতাম না। আমি যে অপরাধ করেছি আমার ক্ষমা হয় না। তুমি তো কৃষ্ণ সেবা দিয়ে এসেছ, আমাকেও কি নিয়ে যাবে না? আমিও কৃষ্ণ সেবা দিতে যাব। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী ছুটে যাচ্ছে মধুর বৃন্দাবন। আমার কৃষ্ণ সেবা করছে আনন্দমণি। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী ওই দেহটা নিয়ে ছুটে যে বলছে, ঠাকুর তুমি এত দয়াল, এত দয়াময়, তুমি যে এত ভক্তের কৃপা করো আমি আগে জানি না।